السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত জুমা থেকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দেওয়া সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত স্বভাব এর একটা অন্তর্ভুক্ত বিধিবিধান
তথা বিবাহ শাদী নিয়ে আলোকপাত শুরু করার তৌফিক দিয়েছেন। গত জুমাতে প্রাথমিক কিছু আলোচনা হয়েছিল বিবাহ শাদীর গুরুত্ব নিয়ে। আজকের এই জুমাতেও সেই ধারাবাহিকতায় কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত জুমায় জেনেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবায়ে কেরাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে অল্প মনে করলো এবং এ কথাও বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই মানব যার জীবনের আগে পিছের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তো ওনার তো বেশি আমলের দরকার নাই। আমাদের অবস্থা তো এমন না, আমাদের অনেক আমল দরকার। সেইখান থেকে একজন সাহাবী বললেন, তাহলে আমল করতে যেহেতু ব্যাঘাত ঘটবে বিবাহ শাদী করলে, বউকে সময় দিতে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদের জন্য আয় উপার্জনের পিছনে সময় দিতে হবে। এই সব কথা ভেবে সে বলল, লা আতাজাওয়াজু আবাদান, আমি আর বিয়ে শাদী করব না। প্রতিটা মুহূর্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দেব, কোনো স্ত্রী পুত্র সন্তান কাউকে সময় দেব না। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি চিনি, আমি তোমাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসি, আমি তোমাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করি। এরপরেও তো আমি বিবাহ শাদী করেছি, পরিবার গঠন করেছি, তোমরা কি আমার চাইতে বেশি পরহেজগার মুত্তাকি হয়ে গেছো? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতকে নিজেই বলেন এটা আমার সুন্নাহ, ওটা বড় সুন্নত হয়ে থাকে। আমাদের যেমন অনেকের বাচ্চা কাচ্চা অনেকগুলো আছে, এর মধ্যে একটা বাচ্চারা দেখায় এটা আমার বেটা, তার মানে এই সন্তানকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। তার অনেকগুলো জমি আছে, এর মধ্যে একটা জমির ফসল খুব ভালো হয়, এটা না আমার জমি, তার মানে এটা হলো তার সবচেয়ে প্রিয় জমি। ঠিক এইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলোকে বলেছেন এটা আমার সুন্নত, ওইটা হলো সুন্নাতুন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নত। অতএব রাসূল যখন বললেন ওয়াযালিকা মিন সুন্নতি, এই বিবাহ শাদী করা এটা আমার সুন্নত, মানে আমার বড় একটা সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল বলেছেন আমার সুন্নতকে যে ঘৃণা ভরে ত্যাগ করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা ক্লিয়ার করে দিলেন, আমার সুন্নতকে ফলো করতে হবে। আমার সুন্নতকে কেউ যদি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে সে আমার উম্মত থাকে না। তো বিবাহ শাদী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় বড় একটা সুন্নাত। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, বিবাহ শাদীর ব্যাপারে তোমাদের মনে অনেক কৌতূহল জাগে। তিনি বলতেন, খায়রু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানব, আমাদের এই উম্মত, এই দল, আখিরি জামানার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ আমরা যে একটা দল, এই দলের মধ্যে সর্বোত্তম যে ব্যক্তি, আকসারুহা নিসাআন, তিনিই তো সর্বাধিক বিবাহিত ব্যক্তি ছিলেন। আমাদের এই উম্মাহ এর মাঝে, আমাদের এই দলের মাঝে, আমাদের দলের লিডার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন আমাদের এই দলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আর উনি আমাদের তুলনায় সবচেয়ে বেশি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমরা জানি রাসূলের জন্য বিবাহ বৈধ ছিল, রাসূল বিয়ে করেছেন 11টা, আমাদের জন্য তো বৈধ আছেই মাত্র 4টা। এর অধিক করার তো আমাদের কি নাই, বলেন না, সুযোগই নাই।
তো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানব, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সবচেয়ে বেশি। তো বিবাহ খারাপ না, বিবাহ খারাপ কিছু না। অনেকেই মনে করে বেশি বুজুর্গ শাস্তি গিয়ে বিয়ে শাদী করলে বউরে সময় দেওয়া লাগবে, বাচ্চা কাচ্চা হবে তাদের পিছনে সময় দেওয়া লাগবে, তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, পোশাক পরিচ্ছদ কিনতে হবে, মার্কেট করা লাগবে, চাকরি বাকরি করা লাগবে, ইবাদত করবো কোন সময়, বিয়ে শাদী করবো না। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, এই মনোভাব কারো দিলের মধ্যে যদি আসে, মনে রাখবা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই দলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি আমাদের লিডার, তিনিই তো সবচাইতে বেশি বিবাহ বন্ধনে কি হয়েছেন, আবদ্ধ হয়েছেন। অতএব এটা দূষণীয়, এটা খারাপ এরকম কোনো কাজ না, বরং এটা রাসূলের সুন্নাহ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লা ইয়ামনাউকা ফাকরুন আনিন নিকাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, দারিদ্রতার ভয়ে কেউ যেন বিবাহ থেকে পলায়ন না করো। দারিদ্রতার ভয়ে আমাদের সমাজে একসময় এরকম কৌতূহল, এরকম একটা কৌতুক আমাদের সমাজে ছড়ায় গেল। মানুষে বলতো, হ্যাঁ কাম তো নাই, বিয়ে করে আরেক বেটার মেয়ে না হেঁটে রেখে বের দেব, এরকম কথা হয়েছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অভাবের ভয়ে কেউ যেন বিবাহ শাদী থেকে পলায়ন না করে। এমনি আমি কামাই মাত্র ৬,০০০ একা খাই, তাই হয় না আবার বিয়ে করব, এই আশঙ্কা কেউ যেন না করে। কেন? ফাইন্না ফীহি মাউনাতুম মিনাল্লাহি তাআলা, কারণ বিবাহ শাদীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যের ওয়াদা আছে। বিবাহ শাদীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্ত্রীর খরচ, এটার ব্যবস্থা করে দেওয়ার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বারাকা দান করবেন। অনেকদিন আগে হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও আসলো, একটা ছেলে, সে বলতেছে আমার মা বাবা বৃদ্ধ অবস্থায় দীর্ঘদিন অসুস্থ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসায় এত বরকত দিল, আমার মা বাবার চিকিৎসা করি, বউ পোলাপান পড়ালেখা সব চলতেছে ঠিকঠাক, আমার টাকা তারপরেও থাকে। আমার মা আর বাবা দুইজনই যখন চলে গেল, তখন আমার ব্যবসার পরিধি সংকুচিত হয়ে আসলো। তখন আমি বুঝতে পারলাম যে এই যে ব্যবসা যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়েছিলেন, এটা আমার ওই মা বাবার চিকিৎসার জন্য আল্লাহ দিয়েছিলেন। আমাদের সমাজের মধ্যেও তো আমরা অনেকেই দেখি ব্যবসা খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, হঠাৎ করে চলতেছে না, ডাউন হয়ে গেছে। তো এই যে ব্যবসা দীর্ঘদিন খুব ভালো চলছে, এইটার মাঝে আর এই ডাউন হয়ে গেছে, এটার মাঝে আল্লাহর হিকমত আছে। তো ওই লোক বলতেছে, জানি যে আমার মা বাবার পিছনে খরচ করতাম, কোনো সময় আমার কাছে জুলুম মনে হইতো না, কারণ আল্লাহ দিতেছে। মা বাবা চলে গেছে, আমার ইনকাম কমে আসছে। তো আমার এই উপলব্ধি হইলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে অতিরিক্ত দিতেন, এটা আমার মা বাবার জন্য দিতেন। ঠিক একই ভাবে অনেক মানুষের কাছ থেকে অভিজ্ঞতা সম্পন্ন কথা এটা, বিয়ে শাদীর আগের উপার্জন আর বিয়ে করার পরের উপার্জন, বিয়ে করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া রিজিক আর বিয়ের পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া রিজিকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেকেই এই অবস্থায় বিয়ে করছে, হুজুর বিয়ে করে ভাবছি বউরে খাওয়াবো নাকি, যে কামাই করি। বিয়ে করার ২-৪ মাস যাওয়ার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিচ্ছেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপার্জন বাড়ায় দিচ্ছেন। অহরহ এরকম ঘটনা আছে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা। এই জন্য খেয়াল করা। বিবাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তিনি সর্বাধিক বিবাহ বন্ধনে আবদ্ধিত, অতএব এটা থেকে পালানোর সুযোগ নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, অভাবের ভয়ে যেন কেউ বিবাহ থেকে না পালায়, কারণ এখানেই আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ওয়াদা রেখেছেন, রিজিক বাড়িয়ে দেবেন। আল্লাহ। এরপরে দেখেন, এই যে বিয়ে শাদী, এটা রাসূলের যেমন সুন্নাহ,
এটা তেমন ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত। এটা আল্লাহর কি বলেন না ইবাদত। ইবাদত কিভাবে, তার কিছুটা অংশ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে 1006তম হাদিস, হযরত আবী যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী গিয়ে রাসূলকে জিজ্ঞেস করতেছেন। কিছু দরিদ্র সাহাবী, গরীব সাহাবী, সাহাবীরা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, হে আল্লাহর রাসূল, ধনী যারা আছে, বিত্তশালী যারা আছে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বেশি বেশি বিনিময় নিয়ে আগে চলে গেল কেন? গরীব সাহাবীরা বলতেছে, রাসূল ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেমন নামাজ পড়ি ধনীরাও তো নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি ধনীরাও তো, বলেন না, ধনীরাও তো কি রাখে? রোজা রাখে। ওয়া তাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, আর তাদের অতিরিক্ত সম্পদ থাকার কারণে তারা তো যাকাত দেয়, আমগো তো সম্পদ নেই, আমরা তো যাকাত দিতে পারি না। তাহলে তারাও আমাদের মতো নামাজ পড়ে সমান সমান, তারাও আমাদের মতো রোজা রাখে সমান সমান, তাদের অতিরিক্ত টাকা থাকার কারণে তারা যাকাত দিতে পারে, আমরা তো যাকাত দিতে পারি না, পিছায় গেছি। তাদের সামর্থ্য থাকার কারণে তারা হজ পালন করতে পারে, আমরা হজে যাইতে পারি না, পিছায় গেছি। এই কথা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, রাসূল, আমরা যারা গরীব, আমরা যারা অভাবী, আমরা তো আমলের দিক দিয়া, সওয়াবের দিক দিয়া ধনীদের তুলনায় অনেক পিছায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুন, হে আমার গরীব সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাদাকা করার ব্যবস্থা রাখছেন। ধনীরা যেমন যাকাতের মাধ্যমে সাদাকা করে, তোমরা যারা গরীব, অনেক বেশি টাকা পয়সা নাই, তোমাদেরও সাদাকা করার সুযোগ আল্লাহ রেখেছেন। তোমাদেরও সাদাকা করার কি আছে, বলেন না, সুযোগ আছে। তাহলে ধনীরা যেমন নামাজ পড়ে তোমরাও নামাজ পড়ো, ধনীরা যেমন রোজা রাখে তোমরাও রোজা রাখো, ধনীরা যেমন যাকাতের মাধ্যমে সাদাকা করে তোমাদেরও সাদাকা করার কি আছে, সুযোগ আছে। অতএব তোমরা তাদের থেকে পিছিয়ে থাকবে কেন, সুযোগ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিলেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, মনে রাখবা প্রত্যেকটা তাসবিহ এটা হলো সাদাকা। সুবহানাল্লাহ সাদাকা। আমি আমার জবান দিয়ে কি বললাম? সুবহানাল্লাহ, এটা কি বলেন না, সাদাকা। আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা সাদাকা। আমি বললাম আল্লাহু আকবার, এটা কি সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার সুযোগ রাখছেন। ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক তাসবিহাতের মধ্যেই সাদাকা রয়েছে। ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা, প্রত্যেক তাকবীরের মধ্যে আল্লাহু আকবার বলার মাঝেই সাদাকা রয়েছে। ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ বলার মাঝেই সাদাকা রয়েছে। এখন সুবহানাল্লাহ বলার জন্য তো ধনী হওয়া লাগবে না, আলহামদুলিল্লাহ বলার জন্য তো ধনী হওয়া লাগে না, আল্লাহু আকবার বলার জন্য তো আর কি হওয়া লাগে না, ধনী হওয়া লাগে না। এখন সবচেয়ে লজ্জার বিষয় হলো, দেখবেন আমরা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ধরনের স্লোগান দিতে আমাদের লজ্জা লাগে না। কথা বুঝেন নাই? যে কোনো জায়গায় যে কোনো স্লোগান দিতে আমাদের কি লাগে না, বলেন না, লজ্জা লাগে না। আমরা যদি এক জায়গায় স্লোগান হয় আমরা সবাই মুজিব সৈনিক, চিল্লান দিয়ে কইতে পারি। কোথাও যদি বলা হয় আমরা সকলে জিয়ার সৈনিক, এটাও চিৎকার দিয়ে বলতে পারি। কোথাও গিয়ে যদি বলা হয় আমরা সবাই অমুকের সৈনিক, চিৎকার দিয়ে বলতে পারি। কিন্তু যখন কোন জায়গায় বলা হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার করতে খুব লজ্জা। বাস্তবতা এটা। আল্লাহু আকবার বলবো, আল্লাহই বড়, এই কথা বলতে আমাদের স্লোগান দিতে কি লাগে, বলেন না, লজ্জা লাগে। কিন্তু আলতু ফালতু যত স্লোগান আছে সেগুলো দিতে আর লজ্জা লাগে না। অথচ
এই তাকবীরটা হলো ধনীদের অতিরিক্ত যে সম্পদ আছে ওই সম্পদের যাকাত দিয়ে তারা নিজের আমলনামা যে এরকম ভারী করতে পারে। আমরা আল্লাহু আকবার এই স্লোগানের মাধ্যমে আমার আমলনামা ভারী করার সুযোগ আল্লাহ রাখছেন। কিন্তু আল্লাহু আকবার স্লোগান দিতে কি লাগে বলেন না? লজ্জা লাগে। মানুষে কি কইব, কথা বুঝেন নাই? আমরা যখন স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তখন শরম করে না, অথচ আমরা জানি তার পুরো ভিতরটাই গোবর দিয়ে ভরা। মিথ্যা বলতেছি জবান দিয়ে, এরপরেও লজ্জা করে না, মাইক দিয়ে বলি। আর এই কথাটা একদম দিনের মতো বাস্তব, আল্লাহই বড়, এতে তো কোনো সন্দেহ নাই। তা আল্লাহু আকবার বলতে কি লাগে? লজ্জা লাগে। আল্লাহ মাফ করো। দুনিয়ার সবচেয়ে সত্য কথা যদি হয়ে থাকে সেটা হলো আল্লাহু আকবার, মিথ্যা না। যার কারণে যে 5 ওয়াক্ত আজানের মধ্যে 10 বার কইরা, কয়বার বলেন না? 10 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? এটা চরম সত্য, চরম বাস্তবতা। আল্লাহই বড়, আর কেউ বড় না। আমরা এটা তর্জমা অনেকেই করে আল্লাহ সবচেয়ে বড়, না, আল্লাহই বড়। আল্লাহ সবচেয়ে বড় মানে বড় অনেকেই আছে, এর মধ্যে আল্লাহ বড়। বিষয়টা এরকম না। আল্লাহু আকবার মানে হলো আল্লাহই বড়, আর কেউ বড় না। আল্লাহই বড়, আর কেউ, বলেন না, আর কেউ বড় না। যদি বলে আল্লাহ সবচেয়ে বড়, এর মানে বড় আরো অনেকেই আছে, এর মধ্যে আল্লাহ বড়। তাহলে অন্যদের সাথে আল্লাহর কি দেওয়া হয়? তুলনা দেওয়া হয়। আল্লাহর সাথে অন্য কারো তুলনা চলে না, কারণ আল্লাহ হলেন খালেক, স্রষ্টা, আর অন্য সব হলো মাখলুক, তার সৃষ্টি। কই স্রষ্টা আর কই, বলেন না, সৃষ্টি। এই জন্য আল্লাহ সবচেয়ে বড় না, আল্লাহই বড়। আল্লাহই, বলেন না, আল্লাহই বড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই যে তোমাদের মনের মধ্যে যে একটা আক্ষেপ, আল্লাহ রাসূল, ধনীরা তো আমলে আমাদের চাইতে আগে চলে গেছে, আমাদের মতো তারা নামাজ পড়ে, তারা আমাদের মতো রোজাও রাখে, আমরা তো আমলের দিক দিয়ে সমান সমান, কিন্তু তাদের অতিরিক্ত টাকা পয়সা আছে, তারা যাকাত টাকা দিয়ে আমলে এগিয়ে গেছে, আমরা তো এগিয়ে যেতে পারি না, আমাদের তো টাকা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা করার সুযোগ রাখছেন। সেটা কিভাবে? প্রত্যেকটা তাসবিহ এটা হলো সাদাকা, সুবহানাল্লাহ সাদাকা, প্রত্যেকটা তাকবীর সাদাকা, আল্লাহু আকবার বলা সাদাকা, প্রত্যেকটা তাহমিদ সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা। এখন সুবহানাল্লাহ বলতে টাকা পয়সা লাগবে না, আল্লাহু আকবার বলতে কি টাকা পয়সা লাগেনি? আলহামদুলিল্লাহ বলতে লাগে না, লম্বা সময়ও লাগে না, খুব কষ্টও হয় না। কিন্তু এই আমলের মাধ্যমে আমার আমল নামার মধ্যে সাদাকার সওয়াব আল্লাহ দিতে থাকে। ধনীরা যাকাত দিয়ে তাদের আমল নামায় যে সওয়াব তুলতে পারবে, আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার মাধ্যমে আমার আমল নামায় সেই সওয়াব তুলতে পারবো। আল্লাহ সুযোগ রাখছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে সাদাকা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে সাদাকা, যত তাসবিহাত আছে সব সাদাকা। ওয়া আমরুম বিল মা'রুফি সাদাকা, সৎ কাজের নির্দেশ দিলে এটাও সাদাকা। একজনকে বললেন, আসেন ভাই নামাজ পড়তে যাই, সাদাকা। একজনকে বললেন, ভাই সত্য কথা বললেন, সাদাকা। একজনকে বললেন, ভাই আমানতের সাথে চললেন, সাদাকা। ব্যবসা সততার সাথে করেন, সাদাকা। যত ভালো কথা বলবেন সব, বলেন না, সাদাকা। ওয়া নাহিউনা আন মুনকারিন সাদাকা, অসৎ কাজে যদি কাউরে বাধা দেন, ভাই নেশা কইরো না, গাঁজা খায়ও না, ঘুষ নিও না, সুদ খায়ও না, এই যে বললেন এটাও, বলেন না, সাদাকা। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে আনন্দ করো, এটাও সাদাকা। স্ত্রীদের সাথে কি করো, বলেন না, তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে আনন্দ করো, এটাও, বলেন না, এটাও সাদাকা। সাদাকা মানে আমার আমল নামায় ওই যে ধনী লোক যাকাত দিলে যেরকম সওয়াব লেখা হয়, আমি আমার স্ত্রীর সাথে একটু খুশ গল্প করতেছি, আনন্দ করতেছি, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় কি লিখতেছেন? কথা বলছেন না? সাহাবায়ে কেরাম, আমরাও যেমন মানুষ, সাহাবায়ে কেরামও তো মানুষ ছিলেন।
আমাদের মনের মধ্যে যেরকম একটা এখন কৌতূহল লাগতেছে, এটা আবার ইবাদত, সাহাবায়ে কেরামের মনের মধ্যেও জাগছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর। হে আল্লাহর রাসূল, আমরা নিজেরা নিজেদের মন মতো স্ত্রীদের সাথে একটু আনন্দ করবো, হেডের মধ্যে সওয়াব আছে? এটা তো আমাদের মনকে আমরা শীতল করি, আমরা নিজেরা একটা আনন্দ উপভোগ করি, এটার মধ্যেও সওয়াব আছে। এই জিনিসটা সাহাবায়ে কেরামের কাছে একটু খটকা লাগছে। আমরা স্ত্রীদের সাথে যে একটা আনন্দ উপভোগ করি, এটা তো নিজের পার্সোনাল, এটা তো সওয়াব আর গুনাহ কিছু দেখি না। আমরা ব্যক্তিগত একটা আনন্দ উদযাপন করতেছি, এর মধ্যেও সওয়াব আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাক হচ্ছ কেন? এই কাজটাই যদি অবৈধ পন্থায় করতা, তাহলে কি আল্লাহ গুনাহ লিখতো না? কথা বলেন না? এই যে হাইসা হাইসা বললো কথা কইতে, সেটা বললো না কাজে আরেক বেটার বললো কও, আল্লাহ আমলনামায় গুনাহ দিব না? নিজের স্ত্রীর সাথে যে আনন্দগুলো করতেছে, এটা যদি আরেক বেটার স্ত্রীর সাথে করো, অথবা আরেক বেটার মেয়ে আজারের বিয়ে শাদী করো না, হেডের লোকে করো, তাহলে আল্লাহ গুনাহ লিখবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই তরিকায় তোমাকে আনন্দ করার সুযোগ দিয়েছেন, ওই তরিকায় করলে তুমি সওয়াব লিখবে না কেন? কথা বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব দিলেন, আরাইতুম লাw ওয়াদাহা ফি হারামিন আকানা আলাইহি ফিহা বিজরুন। তোমাদের কি মনে হয় না হারাম পন্থায় এই কাজ করলে গুনাহ হবে? তাহলে হালাল পন্থায় করলে সওয়াব হবে না কেন? সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 56, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহা। তুমি তোমার পরিবারের পিছনে যে অর্থ ব্যয় করো, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। কারে খুশি করবার লাগে? আল্লাহ, আপনি দায়িত্ব দিয়েছিলেন আমার মা বাবার জন্য খরচ করতে, এই জন্য খরচ করতেছি। আপনি দায়িত্ব দিয়েছেন আমার সন্তানদের পিছনে খরচ করার জন্য, এই জন্য খরচ করতেছি। আল্লাহ, আপনি দায়িত্ব দিয়েছেন আমার স্ত্রীর জন্য খরচ করতে, এই জন্য কি করতেছি? বলেন না, খরচ করতেছি। আল্লাহ আপনি দায়িত্ব দিয়েছেন, সেই জন্য করতেছি। এই নিয়তে যদি কেউ পরিবারের পিছনে 1 টাকাও খরচ করে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সাদাকা হিসেবে লিখে দেবে। খরচ করতেছে নিজের সন্তানের উপর, আল্লাহ সওয়াব লিখতেছেন। খরচ করতেছে নিজের মা বাবার উপর, আল্লাহ সওয়াব দিচ্ছেন। খরচ করতেছে নিজের স্ত্রীর উপর, আল্লাহ কি লিখতেছেন? তবে মনে রাখতে হবে, এই সওয়াবটা আল্লাহ তখনই লিখবেন যখন তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে। মানে আল্লাহরে সন্তুষ্টি করার নিয়তে কি বেতে টিভি কিনা দেই? না। বেপরদায় চলার মতো যে পোশাক বউরে কিনা দেয়, এটা কি আল্লাহরে খুশি করবার লেগে? তো ওইটাই সাদাকা হবে না। স্ত্রীরে পর্দা করবার লেগে যদি বোরকা কিনা দেয়, তাহলে সাদাকা। কথা বুঝেন না? গুনাহের কাজ করবার লেগে দিলাম, আর কইলাম আল্লাহ দায়িত্ব দিছে, এর লেগে দিলাম একটা টিভি কিনা, সব হইব? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই জন্য মনে রাখতে হবে, আমার পরিবারের সদস্যের উপর আমি যা খরচ করি, এই খরচটা যদি আল্লাহর সন্তুষ্টি নিয়তে করি, তা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক টাকা খরচের বিনিময়ে আমার আমলনামায় সাদাকার সওয়াব দিবেন। এই জন্য পরিবার গঠন করা এটাও ইবাদত। বলেন না, পরিবার গঠন করা এটাও ইবাদত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, এমন কি তুমি যা তোমার স্ত্রীর মুখের মধ্যে দিছো, যেই খাবার, যেটা আমাদের নৈতিক দায়িত্ব, স্ত্রীর খাবার দেওয়া লাগবে না, সেই খাবারটাও যদি আমি নিয়ত করি আল্লাহ আপনি বলেছেন সেই জন্যই করতেছি, তাহলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় সাদাকার সওয়াব দিবেন। তাহলে স্ত্রী ঘরে তুইলা ক্ষতি হয় না লাভ হয়? বলেন না। স্ত্রীর সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, সাদাকা। স্ত্রীর সাথে আনন্দ করবেন, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে, সাদাকা। স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, সাদাকা। স্ত্রীর জন্য কাপড় কিনে দিবেন, সাদাকা। স্ত্রীর জামা কাপড় লাগতেছে কিনে দিবেন, সাদাকা। স্ত্রীর জুতো পর্যন্ত কিনে দিবেন, এটাও সাদাকা। তাহলে নিয়ত যদি করেন বিয়ে করবো না, কয় কে লেগে, কয় এবাদতে সমস্যা হবে, আর বিয়ে করলে তো এবাদত আরো বাড়বে। এই জন্য রাসূল বলেছেন, ওয়াযালিকা মিন সুন্নতি,
বিবাহ শাদী করা এটা আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত যদি কেউ প্রত্যাখ্যান করে সে আমার উম্মত থাকতে পারে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে যারা বিয়ে করে না, সামর্থ্য আছে এরপরও কি করে না, বলেন না, বিয়ে করে না। যেরকম বিভৎস ঘটনা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রাখছে, রোজাও রাখে, সব ঠিকঠাক আমাদের মতো, বিয়ে করো না গেলে যৌবনকালে একটা ছেঁকা খাইছিলাম বলে বিয়ে করবে। আপনারা যদি নাও চিনেন, এরকম লোক আমি 2 জন চিনি, যার কথা আমি বলতে পারছি। কথা বুঝেন না? তাবলীগও করে, আলহামদুলিল্লাহ। কি করে? তাবলীগও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িও আছে, সবসময় মাথায় টুপি, জুব্বাও করে, আমরা তো পাঞ্জাবি পরি, কিন্তু সে বিয়ে করে না। তারা আমি নিজেও জিজ্ঞেস করছি, বিয়ে করেন নাকি আপনি, সমস্যা কি? অর্থ সম্পদও আছে, আলাদা মুক্তিযোদ্ধাও, ভাতাও পায়। কথা কি বুঝতে পারছেন? তারা জিজ্ঞেস আপনি বিয়ে করেন না কেন? তো সে আমার বসিয়া ঘটনা শোনাচ্ছে, হুজুর এমনি এমনি কাহিনী, আমি বিয়ে শাদী করুন না, বয়স হয়ে গেছে। আল্লাহ, তাহলে এই যে বিভৎস ঘটনা, বিয়ে করবে না কেন? ওইগুলোকে বিয়ে করবে না, অথচ বিয়ে শাদী করা এটা রাসূল বলেছেন, এটা আমার সুন্নাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেমন যেন ফাজলামি করার নাম অন্তর। একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা চলে গেছে, শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবৈধ সম্পর্ক থেকে আমাদের মুক্তি দিয়েছে, বৈধ সম্পর্ক স্থাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন পুরো জীবন ধরে সওয়াব দিয়ে ভরে দেবেন। আল্লাহু আকবার। সহিহ আল জামি হাদিস নাম্বার 430, বাইহাকি শরীফের মধ্যে শুআবুল ঈমানে আছে 5486তম হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদু, যখন কোন বান্দা বিবাহ শাদী করে, কি করছে বলেন না, বিয়ে করছে, রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালা নিসফাদ দ্বীন, সে কেমন যেন ইসলাম ধর্মের অর্ধেকটাই পরিপূর্ণ করে নিছে, অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, তার বাকি আছে আর কি, অর্ধেক কমপ্লিট হলে বাকি কতটুকু আছে? অর্ধেক আছে। রাসূল বলতেছেন ফালিয়াত্তাকিল্লাহা ফিন্নিস, আর দ্বীনের আরো যে অর্ধেকটুকু আছে, সেই অর্ধেকটুকুর ক্ষেত্রে যেন আল্লাহরে ভয় করে। বিয়ে শাদী করা মানেই হলো দ্বীনের অর্ধেকটা কি করে নেওয়া, বলেন না, পূর্ণ করে নেওয়া। দ্বীনের অর্ধেকটা পূর্ণ কিভাবে? কারণ দ্বীনের ধর্মের মধ্যে 2 ধরনের কাজ আছে, এক হলো গুনাহ থেকে বাঁচা, আর একটা হলো নেক আমল করা। বিয়ে শাদী করলে গুনাহ থেকে বাঁচার একটা উপায় হয়ে গেল, এক সাইড যেহেতু পরিপূর্ণ, এই জন্য অর্ধেকটা পুরো হয়ে গেছে। কথা কি বুঝতে পারলাম? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তি বিয়ে করে, সে কেমন যেন দ্বীনের অর্ধেকটা পরিপূর্ণ করে নিল, আর আছে অর্ধেক, এই ক্ষেত্রে আল্লাহরে ভয় করে চললেই হবে, বাস দ্বীন পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্ত্রীরা হলো স্বামীদের পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের, বলেন না, পোশাক। তাহলে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর, বলেন না, পোশাক। এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ধরনের তাফসির করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে স্ত্রীর পোশাকের সাথে সাদৃশ্য কেন দিলেন, স্ত্রীকে স্বামীর পোশাকের সাথে সাদৃশ্য কেন দিলেন, কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা বিষয় খেয়াল করবেন, আমার এই শরীরের, আমার এই চামড়ার সবচেয়ে কাছে কি থাকে, বলেন না, পোশাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই স্ত্রীরা স্বামীদের পোশাক আর স্বামীরা স্ত্রীর পোশাক, 2 জন সবচেয়ে কাছাকাছি থাকবে। এটা একটা তাফসীর। আবার খেয়াল করবেন, আমার এই দেহের মধ্যে কোথায় কি ক্ষত আছে, ঝামেলা আছে, এগুলো ঢেকে রাখে কিসে, পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক, স্বামীর কিছু দোষ ত্রুটি থাকলে সেগুলো গোপন রাখবে স্ত্রী। কথা বুঝেন নাই? আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক, স্ত্রীর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে সেগুলো গোপন রাখবে হলো স্বামী, পোশাক। আল্লাহু আকবার।
মুফাসসিরিনে কেরাম তাফসীর একটা এটাও করেছেন, স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক। পোশাক যদি গায়ে না থাকে ওই মানুষকে আমরা কি বলি? পাগল বলা দরকার নেই, সহজ ভাষায় বলি এই মানুষটা উলঙ্গ, কাপড় নাই। কি নাই বলেন না? কি নাই? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই লোকটার বিবাহ শাদী করার বয়স হয়েছে, বিবাহ শাদী করার সামর্থ্য আছে, আর্থিক যোগ্যতাও আছে, এরপরেও বিয়ে করলো না মানে সে শরীয়তের দৃষ্টিকোণ থেকে উলঙ্গ। কথা কি বুঝতে পারছি? বিবাহের সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, বয়সও হয়েছে, এরপরেও কি করে নাই? বিয়ে করে নাই। তার কেমন যেন শরীরে জামা নাই। এটা একটা তাফসীর। এই জন্য বিবাহ শাদী করার মানে হলো শরীরে জামা জড়িয়ে নেওয়া, বস্ত্রাবৃত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বিবাহ শাদীর আরেকটা মৌলিক উদ্দেশ্য হলো পরিবার গঠন এবং বংশ বৃদ্ধি করা, এই দুনিয়াকে দায়েম এবং কায়েম রাখা। দুনিয়ার সব মানুষ যদি বিয়ে করা বন্ধ করে দেয়, খেয়াল করেন, দুনিয়ার সব মানুষ বিয়ে করবে না, পুরুষ আলাদা, সব নারী বলেন না আলাদা, তাহলে এই দুনিয়া মানুষ আর কত বছর থাকবে? এই মানুষের রাজত্ব আর কতদিন থাকবে? সব পুরুষ আলাদা, সব নারী আলাদা, কোন পুরুষের বিয়ে করুম না, কোন মহিলাও বিয়ে করবো না। আচ্ছা, এই বিয়ে শাদী না করে সব যদি অপকর্মও করে, বৈধ সন্তান দিয়ে এই পৃথিবী আর কয়দিন টিকবো? বড়জোর কেউ যদি হায়াত 100 বছর, 100 বছর পর্যন্ত দেখা যাবে বৈধ একজন মানুষ আছে, আর যদি বিয়ে শাদীও বন্ধ, মেলামেশাও বন্ধ টোটাল, তাইলে দুনিয়াতে একটা মানুষ আর পাওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজাম দিয়েছেন এইভাবে। স্বামী স্ত্রী আসবে, তাদের মাধ্যমে সন্তান আসবে, বংশ বৃদ্ধি হবে, এইভাবে প্রজন্মের পর প্রজন্ম আসতে থাকবে। এটা নিজাম। সহিহ আল জামি হাদিস নাম্বার 2941, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজু, হে আমার উম্মতেরা তোমরা বিয়ে করো। কেন? রাসূল বলেছেন, ফা ইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম, কারণ আমি তোমাদের নিয়ে, আমার উম্মতের আধিক্য নিয়ে অন্যান্য নবীদের উপর গর্ব করব। অন্যান্য নবীদের উপর বলেন না গর্ব করব, যেন আমার উম্মত সবচেয়ে বেশি। ওয়ালা তাকুনু কারুহবানিয়াতিন নাসারা, নাসারারা খ্রিস্টানরা যেরকম বৈরাগ্য জীবন যাপন করে, বিয়ে শাদী করে না, তোমরা ওইরকম বৈরাগী জীবন যাপন করো না। আরেকটা হাদিস আছে আবু দাউদের মধ্যে, 2050তম হাদিস, নাসাই শরীফের মধ্যে 3227তম হাদিস। হযরত মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতের পুরুষেরা, তোমরা বিবাহ করবা ওই সমস্ত নারীদের দেখা যারা বেশি স্বামীকে মহব্বত করে, স্বামী ভক্ত হয়, এবং ওই সমস্ত নারীদেরকে বিয়ে করবা যাদের সন্তান প্রজনন ক্ষমতা বেশি। রাসূল দুইটা শব্দ বলেছেন, এক হলো আল ওয়াদুদ, স্বামীকে বেশি মহব্বত করে এই জাতীয় নারী বিয়ে করবা। দ্বিতীয় রাসূল বলেছেন আল ওয়ালুদ, বেশি সন্তান প্রসব করতে পারে এরকম নারী বিয়ে করবা। কেন? ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কারণ আমি তোমাদের নিয়ে, আমার উম্মতের আধিক্য নিয়ে নবীদের উপর গর্ব করব। এখন রাসূল দুই ধরনের, দুইটা সিফাত, দুইটা গুণের কথা বললেন। এক নাম্বার হলো যেই নারী স্বামীকে বেশি মহব্বত করবে ওইটারে বিয়ে করবা। এখন মনের মধ্যে প্রশ্ন হলো, হুজুর কোন মেয়ে স্বামীর বেশি মহব্বত করবো, বিয়ের আগে বুঝবো কেমনে? তো বিয়েই হয় নাই। আরেকটা হলো কোন মেয়ের বাচ্চা বেশি হবে, এটা আমি কেমনে বুঝবো? তো বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা তো হয়নি এখন। ফুকাহায়ে কেরাম বলেছেন, এটা বুঝার পদ্ধতি হলো, যেই পরিবারের মেয়ে আমি বিয়ে করব, ওই মেয়ের মা এবং খালা, মা এবং খালা এবং তার বোন যারা আছে, তাদের পরিবারের দিকে একটু খোঁজ খবর নেওয়া লাগবে। তার মা তার বাবার সাথে সম্পর্ক কেমন, তার খালার তার খালুর সাথে সম্পর্ক কেমন, তার বোনের তার বোন জামাইয়ের সাথে সম্পর্ক কেমন। কারণ পরিবারের মেয়েরা তার মা, বোন এবং খালাদের মতো স্বভাবের হয়ে থাকে সাধারণত। যদি দেখো যে না, তার মা তার বাবার সাথে সম্পর্ক ভালো,
তার খালার তার খালুর সাথে সম্পর্ক ভালো, তার বোনের তার বোন জামাইয়ের সাথে সম্পর্ক ভালো, তাহলে মনে করবা যে এই মেয়েটাও আশা করা যায় স্বামীর সাথে ভালো আচরণ করবে। বাচ্চা কাচ্চার বিষয়টা ফুকাহে কেরাম বলেছেন একই। যদি দেখো তার মায়ের গর্ভে অনেকগুলো বাচ্চা হয়েছে, তার বোনেরও অনেকগুলো বাচ্চা হচ্ছে, তার খালারও বাচ্চা কাচ্চা হচ্ছে, তাহলে মনে করবা এটারও বাচ্চা কাচ্চার প্রজনন ক্ষমতা ভালো হবে, এরকম দেখে বিয়ে করবা। এটা ফুকাহা কেরাম বলেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের সাথে উম্মতের আধিক্য নিয়ে গর্ব করবেন, এরকম একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিশাল বড় বিস্তীর্ণ একটা মাঠ, এই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাবেন একজন নবী, তার মাত্র উম্মত একজন, নবী একজন, উম্মত একজন। এমনও নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাবেন যে নবী আছে, তার উম্মত কেউ নাই। সে দাওয়াত দিয়েছে কিন্তু তার দাওয়াত কেউ গ্রহণ করে নাই, একটা উম্মত নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন আরেকজন নবী আছে, তার উম্মত 2 জন 3 জন 5 জন, এইভাবে দেখাবেন। এইভাবে দেখতে 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 হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাবেন অনেক বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা উম্মত নিয়ে এক নবী আসতেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দিলে দিলে ভাবতেছি অনেক নবী তো দেখলাম উম্মত মাত্র একজন, অনেক নবী দেখলাম উম্মত নাই, অনেক নবী দেখলাম উম্মত 3 জন 5 জন 10 জন। এই উম্মত যেহেতু বেশি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করলাম এটা মানে আমার উম্মত। কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ এটা আপনার উম্মত না, এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে থাকবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এর চেয়ে বড় আরেকটা দল নিয়ে আরেক নবী আসতেছেন। এই দলটা দিগন্তের একটা পাশ ঘিরে ছিল, এখন যারা আসতেছে 3 পাশ ঘেরাও করা। এখন এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে দিলে আগ্রহ তৈরি করতেছেন, হয়তো এটা আমার উম্মত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী মুহাম্মদ এটা আপনার উম্মত না, এটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কার উম্মত? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, আমার উম্মত কি? মূসার উম্মত তো দেখে একবারে 3 সাইড ঘেরাও করে আসতেছে, এত উম্মত মূসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাববেন তাহলে কি আমার উম্মত কম হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী মুহাম্মদ আপনি টেনশন করেন না, ওই যে ওইদিকে একটু তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকিয়ে দেখলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত যেই পরিমাণ, এরকম আরো কয়েক গুণ বেশি উম্মত নিয়ে একজন নবী দৌড়ে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, এই যে এই উম্মত হলো আপনার উম্মত। এই যে বড় একটা দল যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের তুলনায়ও আরে কয়েক গুণ বেশি, এই হলো আপনার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকল নবীদেরকে বলবেন, দেখো আমি আসছি তোমাদের সকলের পরে, আর আমার উম্মত হয়েছে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি সন্তান বেশি করে নাও, কারণ সন্তান যত তুমি বাড়াইবা মুসলমানদের সংখ্যা বাড়বে, আমি আমার উম্মত নিয়ে তোমার কারণে গর্ব করতে পারবো। তাহলে আমার নবী আমার কারণে গর্ব করতে পারবে, কি করতে পারবে? অহংকার করতে পারবে, হ্যাঁ আমার উম্মত বেশি। এটা হলো আমার নবীর দাওয়াত। আর আমাদেরকে পশ্চিমারা আরেকটা সুন্দর মজার দাওয়াত দিছে, যে দাওয়াত আমার নবীর দাওয়াতের চাইতে আমার বেশি মজা লাগে। কথা বুঝেন নাই? সে দাওয়াত কি? 2 সন্তান হলে কি হয়? ভালো হয়, একটা হলে আরো ভালো হয়। কি যেন একটা স্লোগান আছে এরকম ওদের। তাহলে 2 সন্তানের বেশি না, একটা হলে আর কি হয় বলেন না? ভালো হয়। এই স্লোগান যারা আমাদেরকে শিখাইছে, এই স্লোগান যারা আমাদেরকে শিখাইছে, একটু তাদের খোঁজ খবর নিয়ে দেখেন তো তারা কয়জন আছে 1 জন 2 জন সন্তান নাই। আল্লাহু আকবার। আমি অনেক বছর আগে এই বিষয়টি নিয়ে যখন একটু ঘাটাঘাটি করলাম, তো অনেকগুলো পত্রিকার নিউজ সামনে আসলো। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের একটা সংবাদ আমি দেখলাম এরকম যে তারা বিজ্ঞপ্তি দিয়েছে
কোন হিন্দু, কোন শেখ পরিবারের লোক, শিখ, তারা যদি তাদের এই সন্তান বাড়ায়, যত সন্তান বাড়বে সরকারের পক্ষ থেকে তারা তত ভাতা বেশি। কথা বুঝেন না? পশ্চিমা রাষ্ট্রগুলোতে সন্তান আপনার, দায়িত্ব সরকারের। বলেন না, সন্তান আপনার, দায়িত্ব কার? সরকারের। তারাই না আমাদেরকে স্লোগান শিখাই দিছে, দুইটার বেশি না, একটা হলে কি হয়? ভালো হয়। তাহলে তারা 7, 8টা, 10টা, 12টা করে নাই কিনলে? কথা বুঝি না? আমাকে তো স্লোগান মজা লাগছে, হুজুর সন্তান 5টা নিব, খাওয়াও মুখী। আরে বেটা, তোমারে তুমি খাওয়াও নাকি? তোমারও তো আল্লাহ খাওয়ায়। বলে না, তোমার কে খাওয়ায়? তোমার বাপে যদি এই চিন্তা করতো, তোমরা তো 5 ভাই, তাহলে তুমি তো দুনিয়াতে আসতেই পারতা না। তোমার বাবা যদি এই চিন্তা করতো আমি 5 কোলা খাওয়াবো কি, তাহলে তুমি তো দুনিয়াতে আসতেই পারতা না। আমাদের এমন কত বাবা আছে, 6 সন্তানের বাবা, খাইতে পায় নাই ঠিক মতো, এখন রাজার হালাতে চলতেছেন। তাহলে বাবার তো কিছু ছিল না, আপনাদের কিছু কোত্থেকে পেলেন? কে দিছে? কে দিছে? কে দিছে? আল্লাহ দিয়েছে। আবার দেখবেন একজন তার সন্তান মাত্র একটা, কিন্তু এখনো ভিক্ষা করে খায়। কথা বুঝেন না? হ্যাঁ, কাফেররা কি থিওরি মাথার মধ্যে ঢোকাই দিয়েছে, খুব মজা লাগে। আমার রাসূল বললেন, তুমি সন্তান বেশি করে নাও, তোমার কারণে আমি উম্মতের আধিক্য নিয়ে আমি গর্ব করব। তার মানে আমি কেমন যেন রাসূলের এই গর্বের মধ্যে শামিল হইতে পারলাম। মজা লাগে না? আল্লাহ মাফ করুক। এই যে ওয়াজ করতেছি, এখানে অনেকের মুশকিল লাগবে না, হুজুর কি ওয়াজ করে। কথা বুঝেন না? এটা আমার কথা না, এটা আল্লাহ এবং তার রাসূলের কথা। কথা বলেন না? আল্লাহ এবং তার রাসূলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নারযুকুকুম, রিজিক আমি তোমারে দেই, ওয়া নারযুকুহুম, তোমার সন্তান যারা হবে তাদেরকে আমি রিজিক দিব, তুমি দিবা না। রিজিক কে দেবে? বলেন না, এই বিশ্বাস আমাদের নাই? আমাদের তাকদীর যে আমাদের জন্মেরও 50,000 বছর পরে আল্লাহ লিখে রাখছেন, এই বিশ্বাস কি আমাদের নাই? তো আমার গর্ভে যে সন্তান আসবে, আমার ঔরস থেকে যে সন্তান আসবে, ওই সন্তান কি খাবে সারাটা জীবনে, এটা আল্লাহ আগে থেকেই বরাদ্দ করে রাখছে। আমি চাইলেই ব্যতিক্রম কিছু খাওয়াইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওর রিজিকে যা লিখছেন ও তাই খাইতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ। এরপরে সন্তান, এটা এমন বড় একটা নিয়ামত। আমি সারাটা জীবন চলে গেলাম নেক আমল করতে 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 করতে, মরে গেছি, আমার নেক আমল বন্ধ। কথা বলছেন না? মুসলিম শরীফের মধ্যে আছে 1631তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান, যখন কোন একটা মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ। ইল্লা মিন সালাস, তবে 3টা দরজা খোলা থাকে। কয়টা? আর সব বন্ধ। কোন ক্রমেই তার আমল নামায় একটা আমল আর যোগ হইতে পারবে না, শুধু 3টা পথ খোলা থাকে। কয়টা পথ? 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সে যদি তার জীবদ্দশায় এমন সাদাকা করে থাকে যেই সাদাকা চলমান। যেই সাদাকা, মসজিদে একটা ফ্যান দিয়ে গেছে, হ্যাঁ মরে গেছে, কিন্তু ফ্যান এখনো মরে নাই। কথা বুঝেন না? ফ্যান ঘুরতে আছে, মুসল্লিরা বাতাস পাইতে আছে, তো তার কবরে সওয়াব যাইতে আছে। এই মসজিদ করার পিছনে তার ন্যূনতম অবদান আছে। মনে করেন একটা ইট কিনা দিছে, কয়টা? তো এই মসজিদ যতদিন দাঁড়িয়ে আছে, এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়তে থাকবে, তার আমল নামায় সেই নামাজেও সওয়াব যাইতে থাকবে। সাদাকায়ে জারিয়া। আর এগুলো যদি দিবার করে মুশকিল লাগে। কথা বুঝেন নাই? যেখানে দিলে পরে আমল নামায় পরবর্তীতে গুনাহ খালি যোগ হইতে পারে, হেনে দিতে মজা লাগে। আল্লাহ মাফ করো। দ্বিতীয় দরজা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আরবি জানিয়ে দিচ্ছেন, ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি, এমন উপকারী এলেম যেই এলেমের মাধ্যমে আমার মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম উপকৃত হচ্ছে। আমি একটা সুন্দর হাদিসের বই লিখে গেছি, আমি একটা সুন্দর মাসাইলের বই লিখে গেছি, আমি সুন্দর কোন একটা মানুষের দিক নির্দেশনামূলক বই লিখে গেছি, আমি মরে গেছি, কিন্তু মানুষ আমার এই বই পড়ে পড়ে নিজের জীবনটা সুন্দর করে সাজাইতেছে। তো তার ওই নিজের জীবন সুন্দর করে সাজাইলে ওই যেই পরিমাণ সওয়াব হইতে থাকবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমার আমল নামেও দিতে থাকবে। এটা দ্বিতীয় পথ। 3 নাম্বার পথ কি? প্রথম পথ আমাদের অনেকের নাই, দ্বিতীয় পথের অনেকের আমাদের সুযোগ নাই। 3 নাম্বার পথ কি? রাসূল বলেছেন, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান। কেমন সন্তান? বলেন না, নেককার সন্তান। যে সন্তান আমি মরে গেলেও আমার জন্য দোয়া করবে। যে সন্তান আমি মরে গেলেও, এখন বুঝেন নেককার সন্তান কেমনে হইব।
আমরা এখানে অনেকেই আছি 2, 4, 5 বছর আগে আমাদের বাবা মা মারা গেছে, আছেন এরকম? বলেন না। আচ্ছা এখন বলেন তো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কয়জন আমাদের মা বাবার জন্য দোয়া করি? কয়জন? মা বাবার কবর পড়ে আছে, কয়জন বছরের পর বছর পার হয় আর সেই মা বাবার কবর জিয়ারত করতে গিয়ে একটু হাদিয়া দিয়ে আসি? বলেন না। কয়জন? হ্যাঁ, কিছু রসুম রেওয়াজ হয়েছে, ওই যে বছরে একদিন মনে পড়ো এই দিনই তো বাপে মরছিল, এটা 2-1 জন আছে তাদের বছরে একবার কি করে মনে পড়ে, ওই যে দিবস। আবার আমরা অনেকেই আছে আমাদের মনেই পড়ে না, অথচ যেই বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করে এখন আরাম আয়েশের মধ্যে আছি, ওই বাপের কথা আমার মনে পড়ে না, তার মানে আমি নেক সন্তান না। কথা বলে না? কারণ রাসূল তো বলেছেন নেক সন্তান রেখে যাইতে। নেক সন্তান কি করবে? তোমার জন্য দোয়া করবে। তা আমি যেহেতু আমার মা বাবার জন্য দোয়া করি না, তাহলে আমি নেক সন্তান বলে না, আমি নেক সন্তান না। তাহলে এখন আমি সিদ্ধান্ত নেব আমার সন্তানকে কেমনে রেখে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কথা বুঝেন নাই? রেখে দেন আপনার সন্তান মৃত্যুর পরে ডিজে গান শুনবো আর আপনার কবরের মধ্যে গুতানি বাড়াইব। কথা বুঝেন না? কথা কয় না। আমি আমার অর্থ উপার্জনের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে যদি নেককার সন্তান বানায়া যায়, সে আমার আমল নামায় যেরকম সব দিতে থাকবে, এটা আমার জন্য কেমন যেন সাদকায়ে জারিয়া। আমার সন্তানকে যদি আমি কুশিক্ষায় শিক্ষিত কইরা, আমি যদি আমার সন্তানকে গুনাহের পথ নির্বাচন করে দিয়া যায়, আর আমার মৃত্যুর পরে আমার সন্তান যদি গুনাহ করতে থাকে, তা আমার আমল নামায় পিটুনি যাইব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তাহলে বিবাহ শাদীর মাধ্যমে সন্তান হবে, আমার মৃত্যুর পরে সেই নেককার সন্তান আমার জন্য দোয়াও করবে, আমার আমলনামা বরকরার রাখবে। অতএব বিবাহ শাদী করা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং এই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।